গলাটা বসে গেছে, ঢোক গিলতেও কষ্ট হচ্ছে, প্রচণ্ড ব্যথা, শরীর যেন ভেঙে আসছে। আজ যা হয়েছে তাতে কি আর ঘুম আসে? রিমু, দরজা খোল। আমি কাল সকালেই চলে যাব ভাইয়া, আমি কাউকে কিছু বলবো না, আপনার চেহারাও আর কখনো দেখবো না, দরকার হলে কলেজ বদলে ফেলবো, তবু প্লিজ আমাকে ছেড়ে দিন। কি হয়েছে ভাইয়া, তুমি এই সময় এখানে কেন? রুমি আপু কিছু হয়েছে? সাফিন, তুই এখানে দাঁড়া, আমি এখন পিছনে জানলা দিয়ে ওর ঘরে ঢুকবো, ওকে নিয়ে বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হলে মাকে ম্যানেজ করার দায়িত্ব তোর। সাফওয়ানের পরিকল্পনা অনুযায়ী সাফিন নীরব থাকলো, সে চায় এদের ভেতরে মনোমালিন্য যেভাবেই হোক দূর হোক। সাফিন, ভাইয়া কি চলে গেছে? কাল সকালে এই বাড়ি ছেড়ে পালাবো। রুমাইশা ভাবছে যে সে নিরাপদ, কিন্তু সে জানে না বিপদ এখন দরজা দিয়ে নয়, জানালা দিয়ে আসছে।